তবে এটা নিয়ে এখনও লং রাইডে যাই নাই। তো একটা কাম তো অনেক ভুল করে ফেলাইছি, সার্ভিস করাতে গাড়ি নিয়ে আসি অথচ সার্ভিসিংয়ের কাগজপত্র নিয়ে আসি নাই। একটা হিবিজিবি আমার কাছে মনে হয়, কিন্তু স্কুটারে আসলে এই ব্যাপারটা নাই। আর এই জন্যই তো ডে বাই ডে ঢাকা শহরে তো ফাইনালে বাসায় চলে যেতেছি, কারণ উপায় নাই, কাগজপত্র। তো আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার, সম্পূর্ণ নতুন একটি ভিডিওতে আপনাদেরকে স্বাগত। তো আজকে একটু কাজ করতে বের হইতেছি, আর বিশেষ তেমন কাজ না, সেটা হচ্ছে আমার স্কুটারে আজকে দ্বিতীয় সার্ভিস। তো তারা প্রথম সার্ভিস করার সময় দ্বিতীয় সার্ভিসের ডেটটা কালকে দিয়েছিল, তো কালকে সঙ্গত কারণে আমার একটু কাজ থাকে, আজকে আমি সার্ভিসিংটা করে আসবো। তো এটা আমার সেকেন্ড সার্ভিস, আর এখনও আমার ব্রেকিং পিরিয়ডটা শেষ হয়নি। ব্রেকিং পিরিয়ডটা শেষ হতে হতে প্রায় 2000 কিলো চালাতে হবে। তো এর মাঝখানে আমার 3টা সার্ভিসিং করাতে হবে। তো সেকেন্ড সার্ভিস আজকে আমি করাতে যাচ্ছি, আর যেই দেখি কি অবস্থা, বাইকটাকে একটু সার্ভিসিং করিয়ে নিয়ে আছি, আর আপনাদের সাথে কিছু আলোচনা করি এই 2-3 মাসে স্কুটারটা চালিয়ে আমার কি অভিজ্ঞতা। তো সঙ্গে থাকুন, না দেখুন থাকুন, সম্পূর্ণ যাত্রাটা শুরু করছি, কারণ বিকেলে কাজ আছে। এখন দুপুরের সময় সার্ভিসিং 2-2.5 ঘন্টা সময় লাগে ওখানে। তো আগে সরাসরি এখন আমরা চলে যাব একদম সাইড ফিরে। আর এদিকে সাইদ ভাই আছে। সাইদ ভাই যাইবা? আচ্ছা, সাইদ ভাই বলতে সাইড একটু পরে হলে যাইতো। তো আমার একটু তাড়াহুড়ো আছে, আমার আবার ওখানে 10 নম্বরে একটু স্যাম্পল কাজ আছে। সো আমি গাড়িটা সার্ভিসিংয়ে দিয়ে ওই কাজটা করে আসব। এই তো আমাদের এলাকা। এখন এখান থেকেই সরাসরি মিরপুর 60 ফিটের উদ্দেশ্যে চলে যাব। তো আমাদের আমিন বাজারে এই হইল গাড়ি ঘোরার একটা জায়গা, একটা আপাতত বন্ধ রাখছে, আর এটা দিয়েই মোটামুটি এখন গাড়িটা মুভ করতে হয়। আর হাতের ডান দিকে হলো যাওয়া যায় না। তো এই রাস্তাটা সংস্কার করায় এখন এই রাস্তাটা বন্ধ আছে, যার কারণে আমাদের একটু এখান থেকে ঘুরে আসতে হয় মিরপুরের দিক যেতে হলে। এগুলো লেগুনাগুলো সেম কাজটাই করে। তো আমাদের নতুন রাস্তাটা একদম এক্সপ্রেসওয়ে, এখানে আপনার যত ডাইরেক্ট গাড়িগুলো আসে না, সবাই এখান দিয়ে চলে যায়, আর যারা লোকাল গাড়িগুলো ওগুলো সব নিচ দিয়ে চলে যায়। তো আসলে যেটা বলতেছিলাম, যে এই 3 মাসে আমার এই স্কুটার চালানোর অভিজ্ঞতাটা, তো আসলে ওভারঅল কি বলবো, আমি এর আগে আমার নিজস্ব কোনো বাহন ছিল না, বাইক টুকটাক চালাতাম বন্ধুবান্ধবেরটা। তো সেই হিসেবে এখন এই নিজের বাইকটা বা স্কুটারটা যেটাই বলেন চালাইতেছি, খুব ভালো অভিজ্ঞতা হইতেছে। এখন পর্যন্ত খুব ভালোভাবেই রান করতেছে। আর আমার হলো এটা আজকে দ্বিতীয় সার্ভিসিংটা করার পরে এটার মাইলেজটা মোটামুটি হয়তো একটু বাড়লেও বাড়তে পারে। নতুন ব্রেকিং পিরিয়ড না যাওয়াতে এটার আমি আপাতত মাইলেজটা একটু কম পাইতেছি, 30-32-35 এইরকম। তবে এটা নাকি ব্রেকিং পিরিয়ড শেষ করলে এটার মাইলেজটা আরও বাড়বে। তবে এখন পর্যন্ত এই 3 মাসে প্রায় 1000 কিলোমিটার চালানোর পর আমার অভিজ্ঞতাটা মোটামুটি এখন পর্যন্ত ভালো। আর আমার কি বলে টিভিএস এখন পর্যন্ত ভালোই সার্ভিস দিতেছে, খুবই স্মুথ। ওভারঅল এখনও ভালো মন্দর দিকটা বলা যাবে না, যেহেতু এখনও ব্রেকিং পিরিয়ডটা শেষ হয় নাই, আরও সময় লাগবে। আরও কিছুদিন চালানোর পরে এটার ফিডব্যাকটা অবশ্যই পিওরলি দেওয়া যাবে। তবে এটা নিয়ে এখনও লং রাইডে যাই নাই, লং রাইডে গেলে এটার পারফরমেন্স কীরকম সেটা বোঝা যাবে। এখনও লং রাইডটা আমাদের করা হয় নাই, তো চেষ্টা করব এটা দিয়ে একটা লং রাইড করার জন্য। তো আপাতত ঢাকার আশেপাশে জেলাগুলোতেই ট্যুর দেওয়ার চেষ্টা করব, যেমন গাজীপুর আছে, এদিকে মাওয়া আছে, তারপরে আছে কেরানীগঞ্জ। তো প্রায় আমরা যাই এখানে। আর এদিকে কুমিল্লা এদিকে আশেপাশের জেলাগুলোতে ট্যুর দিলেই আমরা আসলে বুঝতে পারবো যে কি অবস্থা। তবে এই উইগোটার আমি কয়েকটা ভালো দিক বলতেছি। এটার চাক্কাটা কিন্তু একটু বড়, সাধারণ একটা স্কুটার 10 ইঞ্চি হয়ে থাকে নর্মালি এই দামের স্কুটারগুলো, কিন্তু এটা কিন্তু 12 ইঞ্চি। আর ব্রেক সিস্টেমটা
আরেকটু হয়তো উন্নত করতে পারতো। এটার ব্রেকটা একটু কম রেসপন্স করে, যার কারণে আপনার আগে থেকে সাবধান হওয়া লাগবে যে আপনার ব্রেকটা আপনি কোথায় নেবেন। ওভারঅল এখনও ব্রেকিং কোনো ইস্যু পাই নাই। আমার কাছে মোটামুটি এখন পর্যন্ত ভালোই সার্ভিস দিয়েছে। আর এই স্কুটারের চাকা আপনার ছোট হওয়াতে যখন আপনি একটু বালুকাময় রাস্তার দিকে যাবে তখন কিন্তু চাকা স্কেট করবে। সো সেই দিকটা একটু আপনারা অবশ্যই খেয়াল রাখবেন। সেটা বিবেচনা নিয়ে খেয়াল করে চালাতে পারলে আহামরি খুব একটা সমস্যা হওয়ার কথা না। তো ঢাকা শহরে স্কুটারটা চালিয়ে অনেক মজা। আর আমার স্কুটারটা চালানোর অভিজ্ঞতা থেকে আমি বলতেছি যে মোটর সাইকেলে আসলে আপনি যখন যানজট ঠেলতে যাবেন না, তখন হিউজ একটা প্যারা হয়ে যায়। স্টার্ট করো, তারপরে হলো গিয়ার ফেলো, তারপরে এক্সেলেটর, মানে একটা হিবিজিবি আমার কাছে মনে হয়। কিন্তু স্কুটারে আসলে এই ব্যাপারটা নাই। জাস্ট থ্রোটলটা দিবেন, সামনে যাবে, আবার ব্রেক দিবেন, গাড়ি দাঁড়ায় যাবে। তো এখন কোনাকাঞ্চিতে দেখি যাওয়া যায় কি না। মোটর সাইকেল, স্কুটার এগুলোর সুবিধা কিন্তু এটাই, চিপ্পা চাপ্পা হইলেই চলে যাওয়া যায়। জিনিসটা ভালো। আর এই জন্যই তো ডে বাই ডে ঢাকা শহরে স্কুটার এবং মোটর সাইকেলের পদচারণা বাড়তে আছে। আর এই রাস্তাটায় আমার একসময় প্রচুর আশা হতো, কারণ আমার কি বলে কলেজ, ভার্সিটি এটাই ছিল। বাংলা কলেজে প্রাক্তন ছাত্র ছিলাম আমি। তো একটা সময় প্রত্যেক দিনই আসা হতো। আর এই রাস্তাটা আসলে আমার এই কলেজের কথাই মনে পড়ে যায়। তো কত সময় এখানে স্পেন্ড করেছি, আর এখন সব কিছুই কালের বিবর্তনে চেঞ্জ হয়ে যাচ্ছে। আমাদেরকে এটা মেনে নিতে হবে। এখানে যতই আপনি এলিভেটেড এক্সপ্রেসওয়ে দেন, উড়াল সেতু দেন, তারপরে মেট্রো রেল দেন, আমার মনে হয় না এটা আদতে কোনো কাজ করবে। আপনার যখন যত ফ্যাসিলিটি বাড়তে থাকবে, তখন গ্রাম থেকে শহরে মানুষ আরও বেশি মুভ করতে থাকবে, তাই না? তো আমি মনে করি শহরের উন্নয়ন দরকার আছে। শহরের উন্নয়নের পাশাপাশি আমাদের গ্রামগুলো, জেলা শহরগুলোকে উন্নত করা উচিত। তাহলে এই ঢাকা শহরে কিন্তু আর এত মানুষ হবে না। তো ফাইনালি ভিতর দিয়ে একদম 60 ফিটের রাস্তা উঠে গেছি। একটু পরেই টিভিএসের শোরুম। তো এই রাস্তাটা আগে আমি চিনতাম না। আমার বন্ধু লেমন ও একদিন এই রাস্তা দিয়ে আসছিলো, ওর পিছন পিছন আমি আসছিলাম। ওটা আমাদের প্রথম সার্ভিসিং ছিল। তো আমরা দুজনই তখন আসছিলাম এইখান দিয়ে, যার কারণে এই রাস্তাটা চেনা। রাস্তাঘাট সবসময় এইরকম ভাঙ্গা টাঙ্গা থাকলে না, রাইড করে আর কোনোভাবে মজা পাইতেছি না। এই দুদিন ধরে আমার কাছে মনে হইতেছে আমি বাইক নিয়ে বেরিয়ে হইতেছি আর এইরকম যানজটের ভিতরে পড়ে যাচ্ছি, যেটা আমার কাছে একটু ভালো লাগতেছে না। একটু পরে বাইকে খানা খন্দর, মানে কী বলুম, এই যে জাস্ট দেখেন। তো আমরা চলে আসছি, হয়তো খুব শীঘ্রই শোরুমের সামনে চলে যাব। এতক্ষণ পরে একটু ভালো রাস্তা পাইছি, কিন্তু কোনো সুযোগ নেই। সামনেই আবার বিট। এই আমাদের শোরুমে আমরা চলে আসছি। এই তো টিভিএস শোরুম। এখন আমি ডাইরেক্ট সার্ভিস সেন্টারে ঢুকিয়ে দেব এই পিছনের রাস্তা দিয়ে। শিট, তো একটা কাম তো অনেক ভুল করে ফেলাইছি। সার্ভিস করাতে গাড়ি নিয়ে আসি, অথচ সার্ভিসিংয়ের কাগজপত্র নিয়ে আসি নাই। মানে কি বলবো, এখন আবার ব্যাক করতে হবে হয়তো আমিনবাজার বাসায়, আর না হলে কালকে আবার আসতে হবে। এখন কাজে 10 নম্বর চলে আসছি, এই যানজটে পড়ে আছি। এখন দেখি এই কাজটা শেষ করে বাসায় যাব। আর বাসায় যেয়ে যদি ভালো লাগে তাহলে আবার আসবো, নাহলে একবারে কালকে আসবো। মানে কি বলবো, এখন ইদানিং মানে কি হয়েছে বলতে পারি না, অনেক কিছু ভুলে যাই। দেখেন কত গুরুত্বপূর্ণ একটি জিনিস ভুলে গেছি। তো ফাইনালি বাসায় চলে যেতেছি, কারণ উপায় নাই, কাগজপত্র কোনো কিছু আনা হয় নাই। আর এদিকে আমার 10 নম্বরের কাজটা শেষ।
এখন সরাসরি বাসার উদ্দেশ্যে চলে যাব। আর যদি বাসায় যেয়ে ভালো লাগে তাহলে আবারও 60 ফিটে চলে আসবো, কারণ আমাদের বাসা থেকে 60 ফিট খুব একটা দূরত্ব না। আর কি বলবো, এখন দিনকাল মানে এইভাবে সব কিছু ভুলে যাই, মানে কি হয়েছে এটা এখন খুবই ভাবার বিষয়, কারণ একটা গুরুত্বপূর্ণ জিনিস আমি ভুলে রেখে এসেছি, মানে কাগজপত্র কিছুই সাথে আনিনি সার্ভিসিংয়ের। এই হচ্ছে আমাদের শহর, যানজট থাকবে না এটা কি করে হয়, থাকতেই হবে। এই টেকনিক্যাল মোড়ের একটা বিশেষত্ব হইল, আমি যখন অফিস করে আসতাম প্রত্যেক দিন এই মোড়টাতে মানে 20 মিনিট বা 15 মিনিট করে একটা সিঙ্গেলে ধরা খাইতাম। মানে আমার এত খারাপ লাগতো সারাদিন পরিশ্রম করার পরে আবার এই যে এদিকে সিগন্যালে 15-20 মিনিট করে বসে থাকা। রাস্তা কিন্তু আমার বাসায় রাস্তা অনলি 30 মিনিটের, কিন্তু এখানে আমার বসে থাকা লাগতো 15 মিনিট ম্যাক্সিমাম। মানে মাঝে মাঝে হয়তো ছাড়া পাইতাম, মানে সিগন্যালটা ছাড়া থাকতো আর কি লাকিলি, কিন্তু সপ্তাহে 6 দিনের 4 দিনই আমি এখানে আটকে থাকতাম, তো খুব খারাপ লাগতো। আর কি বলবো, এখন ওই দিনগুলোর কথা মিস করি। সারাদিন কাজ টাজ করার পরে জ্যামে যখন বসে থাকতাম তখন প্রচণ্ড খারাপ লাগতো, আর গরমের দিনে তার বেশি খারাপ লাগতো। আর আমাদের ব্রিজের কাজ এগিয়ে চলছে দ্রুত গতিতে। একদিকের ফ্রেম কিন্তু বসানো শেষ, আরেকদিকে ফ্রেমটা বসাইতেছে, তো খুব সুন্দর ওয়াকওয়েও রাখা হয়েছে। তো এখানে বিকেলে আসলে কিন্তু অনেক সুন্দর একটা ভিউ পাওয়া যায়। তো বন্ধুরা, ভিডিওটি আজকে এই পর্যন্তই। আমি এলাকায় চলে আসছি অলরেডি, আর এরকম মিস্টেক আর কখনোই জানতে না হয়, খুব সাবধানে থাকা লাগবে আমার। তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখেন। আর যারা এই ভিডিওটা ফেসবুকে দেখতেছেন তারা অবশ্যই আমাদের ফেসবুক পেজটিকে ফলো করে রাখেন।